হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। আজ সকালে কী চলছে। ফার্স্ট কার্ড, এই ব্যক্তি আজকে পুরো ফায়ার হয়ে রয়েছে এবং স্ট্রং কোনো ডিসিশান নিতে চায়, নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাচ্ছে ফ্রেন্ড। এই ব্যক্তি মেল বা ফিমেল যে কেউ হতে পারে, প্রচুর ডোমিনেট করে। আজকে তো প্রচুর পরিমাণে রাগ ইগোতে ভরপুর এবং এই ব্যক্তি ছদ্মবেশী ক্যারেক্টারের ফ্রেন্ড। হয়তো তোমার শুনতে খারাপ লাগতে পারে, বাট এই ব্যক্তি কোনো জায়গায় লয়াল নয়, মানে নিজেকে কখনোই দেখায় না যে অ্যাকচুয়ালি ব্যক্তির আসল রূপ কী। হ্যাঁ না, এই ব্যক্তি ছদ্মবেশী টাইপের, ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে রাখে এবং প্রচুর রাগ ইগো দেখায়। আর কখনোই এই ব্যক্তি শান্তিতে থাকতে পারে না, শান্তি নেই এই ব্যক্তির। এবং প্রচুর পরিমাণে ডোমিনেট করে, স্ট্রং থাকে। এই ব্যক্তি ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন রূপ দেখায়, এমন টাইপের। আজকে এই ব্যক্তি পুরোপুরিভাবে একটা ডেভিল এনার্জিতে ডুবে রয়েছে, একটা প্রচুরভাবে নেগেটিভ এনার্জিতে, এবং সবসময় যেন নিজের পাওয়ার, নিজের ইমোশনকে কন্ট্রোলে রাখতে চায় এবং সে চায় যে প্রত্যেকটা মানুষ তার নিয়ন্ত্রণে থাকুক, এমন প্রকৃতির। আজকে যে অ্যাকচুয়ালি এনার্জি ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির বেশ কিন্তু নেগেটিভ সিচুয়েশানের মধ্যে রয়েছে বা প্রচুর পরিমাণে ফায়ার এনার্জিতে রয়েছে, রাগ ইগো ফ্রাস্ট্রেট এরকম হয়ে থাকা। এবং এই ব্যক্তি প্রচুর মানে ভিন্ন ভিন্ন টাইপের থাকে, কখনো আনস্টেবল একটা মেন্টালিটি এরকম টাইপের ফ্রেন্ড, অনভিজ্ঞের মতো থাকে এবং কখনোই সে নিজেকে নিয়ে শান্তিতে নেই। প্রচুর পরিমাণে মানুষের হয় না যে খুঁত দেখতে থাকে সবসময়, যেন নেগেটিভ সাইড দেখে, পজিটিভ সাইড দেখে না, কাউকে মোটিভেট করে না, ডিমোটিভেট করতে পারে, সব জায়গায় ডিমোটিভেট করা, তুমি পারবে না, ওই তোমার দ্বারা এমন নয়, অথচ সে নিজেই পারে না। নেগেটিভ সাইড এই ব্যক্তির, অন্ধকার সাইড এই ব্যক্তির থাকে প্রায় সময়। তোমাকেও প্রচুর পরিমাণে ব্লেম করেছে, প্রচুর জায়গাতে ছোট করেছে, প্রচুর আঘাত করেছে এই মানুষটি। আজকের দিনে এমন এনার্জিতে রয়েছে, সবসময় যারা কন্ট্রোল করে মানুষজনকে, বা এই ব্যক্তি কন্ট্রোল করার চেষ্টাও করছে। আমি দেখব এই ব্যক্তি আজকে এতটা ফায়ার এনার্জিতে কেন রয়েছে। এ ব্যক্তি কোনো কিং বা কুইনের চক্করে পড়েছে, এমনও হতে পারে, বা এই ব্যক্তি কোনো স্বার্থ রয়েছে কোনো একটা প্লেসে, তার সেটি চরিতার্থ হচ্ছে না কোনো একজন মানুষকে নিয়ে। সে জায়গায় সম্পর্ক এন্ড হয়ে নিউ বিগিনিং হয়তো হচ্ছে, বা তার সঙ্গে এন্ড হয়ে যাচ্ছে। এ ব্যক্তি কোনো স্বার্থ ছিল কোনো মানুষের সঙ্গে, সে স্বার্থ কিন্তু তার ফুলফিল হয়নি। কোনো থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড তোমাদের সম্পর্কের মাঝে, যেখানে তার স্বার্থের জন্য জুড়ে ছিল বা সেখানে স্বার্থ ছিল, সেখানে ফুলফিল হওয়ার আগেই ব্রেক হয়ে যাচ্ছে কোনো থার্ড পার্টির সঙ্গে, এবং সেখান থেকে থার্ড পার্টি বেরিয়ে যাচ্ছে এই মানুষটির কাছ থেকে। তার জন্যে কোনোভাবেই পারছে না ওই জায়গা থেকে তাকে ব্যালেন্স করতে, এবং নিজেও মুভ অন করছে, মানে এইরকম টাইপের যে সে যেমন ছেড়ে যাচ্ছে এই ব্যক্তিও নিজেও সরে যাচ্ছে। এরকম সিচুয়েশানে এই ব্যক্তি খুব চাপে রয়েছে। থার্ড পার্টি কেউ চলে যাচ্ছে এই ব্যক্তির জীবন থেকে, যেখানে এন্ড হচ্ছে সম্পর্ক। তার জন্য এই ব্যক্তি প্রচুর পরিমাণে চাপে রয়েছে, প্রেসারে রয়েছে। আমি দেখব থার্ড পার্টিটি কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জীবনে থার্ড পার্টিটি কে। এই ব্যক্তি কেউ কারোর সঙ্গে একটা অনভিজ্ঞের মতো বা ভুলবশত হোক বা নিজের নিডের কারণে বা নিজের স্বভাবের কারণে কারোর সঙ্গে রিলেশনশিপ করেছিল। এই লাভার্স একদম পেজের কার্ড বারবার এসছে, দেমাগ দিয়ে সম্পর্ক করেছিল। কোনো কর্মক্ষেত্র জায়গায় হতে পারে, বা এই ব্যক্তি কোনো স্বার্থ দ্বারা মানে যোগ করে একটা কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক করেছিল, মানে স্বার্থ রয়েছে, কিছু নিডের জন্য। অবশ্যই বারবার এসছে কোনো কিং বা কুইন ফ্রেন্ড, যেখানে প্রচুর নিড রয়েছে, বা হয়তো তার নিজের প্রয়োজনে কোনো জায়গায় সম্পর্ক জুড়েছিল, ওই জায়গাতেই এই ব্যক্তি ফেঁসে গিয়েছে। কারণ এই ব্যক্তির মন হয়তো অন্য কাউকে চায়, আর এবং এই ব্যক্তি কোনো রমক ধমকে ফেঁসে গিয়ে চলে গিয়েছিল। সেই ব্যক্তি যার কাছে গিয়েছিল সে কোনো নেগেটিভ ব্যক্তি, কোনো মেল বা ফিমেলের স্ট্রং হাত রয়েছে এই ব্যক্তিকে দূরে রাখার জন্য। অনেকের ব্ল্যাক ম্যাজিকও কিন্তু প্রয়োগ রয়েছে এই ব্যক্তির উপরে।
তোমার প্রিয় মানুষটি ম্যারিড হতে পারে বা অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, ম্যারেজ রয়েছে, কারোর সঙ্গে রয়েছে, কোনো থার্ড পার্টি বিয়ে করে নিয়েছে, এরকম হতে পারে। এবং এই ব্যক্তি স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করছে বর্তমান। আর যার সঙ্গে সম্পর্ক জুড়েছে কোনো স্বার্থের কারণে, কারোর হয়তো প্রেসারেও হতে পারে, স্বার্থের কারণে আজকের দিনে ওই মানুষটির সঙ্গে একদমই থাকতে পারছে না। এই ব্যক্তি পুরো জ্বলছে, সে ব্যক্তিও জ্বলছে, এই ব্যক্তিও জ্বলছে, এই রকম টাইপের। এবং অবশ্যই স্ট্রং কোনো কিং বা কুইন এই ব্যক্তির পেছনে হাত রয়েছে, এর লাইফকে পুরো নিয়ন্ত্রণ করে। এই ব্যক্তি কোনো ইগোস্টিক ডোমিনেটকারী কোনো ব্যক্তি আজকের দিনে রয়েছে। হয়তো সেই মানুষটি, যে মানুষটি তার পাশে রয়েছে তোমাদের সম্পর্কের থার্ড পার্টি, তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ বা ক্যাদ করার জন্য এই ব্যক্তি চেষ্টা করে যাচ্ছে। হয়তো উল্টে ওই থার্ড পার্টি ব্যক্তির উপর ব্ল্যাক ম্যাজিক বা কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ করছে, যার ফলে পুরোপুরি নেগেটিভ হয়ে গিয়েছে বা এদের সম্পর্ক পুরোপুরি একদম ধ্বস্ত হয়ে গিয়েছে। বুঝতে পেরেছ? বাইরে একরকম, ভেতরে পুরোপুরি একদম কুরুক্ষেত্র চলছে ওই সম্পর্কে। হেলদি বাউন্ডারি কোনো কার্মিক রিলেশনশিপ হতে পারে ব্যক্তির জীবনে রয়েছে। লাভার্স একটা কোনো কার্মিক সার্কেলেও রয়েছে, যেখানে এই ব্যক্তি, অবশ্যই তুমি শিওর থাকো, সেই জায়গাতে ভিক্টরি চেয়েছিল বা হয়তো একটা টাইমে এই ব্যক্তি ভালো ছিল, এমন হতে পারে, হ্যাঁ না? এবং ওই জায়গায় কোনো লেডি রয়েছে, মেল বা ফিমেল লেডির কিন্তু সম্ভাবনাটা বেশি, যেই ব্যক্তির জীবনে ব্লকেজ তৈরি করেছে। আমি এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি তোমার মাঝে থার্ড পার্টি বাদেও, যে লাভার্স তার বাদেও একজন কেউ স্ট্রং রয়েছে, যে এই দুজনকে চালনা করে, এই ব্যক্তিকে পুরোপুরি চালনা করছে। এই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক জুড়েছে এবং তোমাকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে সম্পর্ক জুড়ছে, কি অন্য কোনো ব্যক্তির প্রতি ইন্টারেস্ট দেখায়, এর পেছনে কারোর একটা হয় না যে স্ট্রং নেগেটিভ হাত রয়েছে। মানুষটিকে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে আগে থেকে। তোমার কাছে আসার আগে এই ব্যক্তি অলরেডি ডিস্ট্রয় হয়েছিল। কোনো নেগেটিভ মানুষ এই ব্যক্তিকে পুরোপুরি একদম হেল করে দিয়েছিল। সেই নেগেটিভ মানুষ এই মানুষটিকে ড্যামেজ করে দিয়েছে, এবং তুমি যখন পাও এই ব্যক্তি পুরো ড্যামেজে ছিল এবং অন্য কারোর কাছে, তার জন্য এই ব্যক্তি চলে গিয়েছে। কারণ এই ব্যক্তি সুস্থ মস্তিষ্কে, চিন্তাভাবনায়, লাইফ নিয়ে কোনো সিরিয়াসনেস নেই। যখন যেখানে মনে হয় এই ব্যক্তি চিপকে যায়। এই ব্যক্তি ক্যারেক্টার লেস প্রকৃতির কোনো মানুষ। হয়তো ফ্রেন্ড তোমার শুনতে খারাপ লাগতে পারে, বাট তোমার প্রিয় মানুষটির মধ্যে যদি এরকম নেচার থাকে যে অন্য কোনো মানুষ এই ব্যক্তিকে চালনা করে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে এবং একাধিক মানুষে ইনভলভ হয়, তবে এই রিডিং আজকে তোমার জন্য ফ্রেন্ড। তোমাকে সবথেকে বেশি রেজোনেট করবে, কারণ এই ব্যক্তি আজকে পুরোপুরি প্রেসারে রয়েছে। কোথাও এই ব্যক্তি ভালো নেই, না কেউ এই ব্যক্তির নিজের রয়েছে। তার মনে হচ্ছে যে কোনো মানুষ তার নিজের নয়, যে তাকে বুঝবে, তার কেয়ার করবে, তার প্রতি লাভ দেখাবে, এরকম মানুষ তার নিজের কেউ নেই এই ব্যক্তির জীবনে। প্রচুর চাপের মধ্যে রয়েছে এবং যে মানুষের কাছে যায় সেই মানুষকে নিজের মতো নিয়ন্ত্রণ করতে চায়, দাস বানিয়ে রাখতে চায় এবং নিজের ইমোশনকে সবসময় যেন এই ব্যক্তি কোথায় কতটা পরিমাণ খরচ করতে হবে এ বিষয়ে সাথীর রয়েছে। এবং এই ব্যক্তি প্রচুর ডার্ক সাইকোলজি অ্যাপ্লাই করে মানুষকে তার নিজের নিয়ন্ত্রণে রাখা, যতদিন না তাকে ইউজ করতে পারছে। এই রকম প্রকৃতির এই ব্যক্তি আজকের দিনে, এই ব্যক্তি কোনো সময় ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়ে যায় না, বাট অন্যের মানুষের জীবনে ইমোশনকে জাগিয়ে তুলতে পারে এই ব্যক্তি। এতটা পাওয়ার রয়েছে। আজকের দিনেও ব্যক্তি ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়ে নেই। কেউ তো রয়েছে স্ট্রং এই ব্যক্তির পেছনে, যেটা হয়তো তুমিও জানো বা অনেকে তোমরা জানো না, যে ব্যক্তিকে চালনা করে একাধিক জায়গায় ঘুরে বেড়ানোর জন্য। কাকে কোথায় ছাড়তে হবে, কী করতে হবে না করতে হবে, অলরেডি কোনো ব্যক্তি এই ব্যক্তির উপর কোনো নেগেটিভ এনার্জি বা কোনো সাইকোলজিক্যাল ট্রিক অ্যাপ্লাই করে ব্যক্তিকে ড্যামেজ করে দিয়েছে, পুরো বরবাদ করে দিয়েছে মানুষটিকে। আর আজকেই ব্যক্তি বরবাদের রাস্তায় অলরেডি 100 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে ফ্রেন্ড। এই হয়তো তোমার খারাপ লাগতে পারে, বাট আজকে মেসেজ খুব কিন্তু নেগেটিভ রয়েছে। সেই রাস্তাতেই এই ব্যক্তি দৌড়ে যাচ্ছে প্রচুর, কিন্তু বাইরের থেকে অ্যাকচুয়ালি দেখতে গেলে ব্যক্তি তার মতো বিন্দাস রয়েছে, বাট এই ব্যক্তি ভুল রাস্তায় দৌড়াচ্ছে, ভুল রাস্তায় পুরোপুরি দৌড়াচ্ছে। কেউ তো এই ব্যক্তিকে আগেই শেষ করে দিয়েছে, যেটা হয়তো তুমি জানো, যে ব্যক্তি পুরো শেষ হয়ে গিয়েছে কোনো নেগেটিভ এনার্জি মানুষটিকে চালনা করে। এই ব্যক্তি কিন্তু বরবাদির রাস্তায় দৌড়াচ্ছে। আজকের এনার্জি খুব খারাপ, খারাপ কি একটা বেশ কিন্তু একটা স্যাড এনার্জি, যে মানুষটি ভুল রাস্তায় হেঁটে যাচ্ছে। টাকা পয়সার প্রতি প্রচুর ন্যাক রয়েছে। এই মানুষটি স্বার্থকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, জীবনের থেকেও বেশি।
এই মানুষটি এমন কোনো ফ্যামিলিতে বিলং করে, হতে পারে তার পরিবারের মানুষেরা ঘোর কার্মিক, তাদের কাছ থেকে হয়তো শিখেছে এই ধরনের নেচার, বা কোনো খারাপ কোনো মানুষ এই ব্যক্তির জীবনে এসে মানুষটিকে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে। এমনও হতে পারে এই ব্যক্তি স্বার্থকে পুরোপুরিভাবে সামনে রাখে, যে কোনো স্বার্থ হতে পারে এই ব্যক্তি, তার জন্য এর জীবন একদম পুরোপুরিভাবে ব্লকেজ হয়ে গিয়েছে, পুরো নষ্ট হয়ে গিয়েছে এই রকম, এবং প্রচুর চাপের মধ্যে আজকের দিনে এই ব্যক্তি প্রচুর প্রেসারে রয়েছে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। একদম পুরো বরবাদ, এই ব্যক্তি পুরোপুরিভাবে বরবাদ হয়ে রয়েছে। আমি দেখো চার্লস কি বলছে ফ্রেন্ড, আজকে যে অ্যাকচুয়ালি যে মেসেজ না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির হাল কিন্তু খুব খারাপ, খুব খারাপ, মানে এই ব্যক্তি সঠিক পথে নেই, পুরো ড্যামেজ। আমি দেখো চার্লস কি বলছে এই ব্যক্তির এবং তোমাদের সম্পর্ক নিয়ে। এই যে ডেঞ্জার যে সময় চলছে তোমার প্রিয় মানুষটির জীবনে, তোমাদের সম্পর্কে উইল অফ ফরচুন, সেখানে অবশ্যই একটা পরিবর্তন আসছে। এই ব্যক্তির জীবনে কোনো গ্রোথ নেই। কী করে গ্রোথ হবে? এই ব্যক্তি গ্রোথের রাস্তা থেকে পুরো সরে গিয়েছে এবং সে তার জীবনটায় একটা বিভৎস রকম সিচুয়েশানে পুরো ফেঁসে রয়েছে। সেই জায়গায় পরিবর্তন আসছে এবং গ্রোথ নেই এই ব্যক্তির জীবনে, পুরোপুরিভাবে গ্রোথ পুরো শেষ হয়ে গিয়েছে এই ব্যক্তির জীবনে। এবং আজকের দিনে তো এই ব্যক্তি পুরোপুরিভাবে ড্যামেজ সিচুয়েশানে রয়েছে, কাউকে নিয়ে ভাবতে পারছে না, কাউকে নিয়ে ভাবতে পারছে না, কিছুই তার মন মস্তিষ্কে নেই। আজকের দিনে পুরো শূন্য হয়ে রয়েছে এই ব্যক্তি, কেবলমাত্র চলে যাচ্ছে এই রকম। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। দ্য এম্পারার এবং এমপ্রেস একে অপরকে ক্লিয়ারিফাই করছে, বেশ পাওয়ারে কিন্তু পাওয়ার বেকার, কোনো কাজের নয়, সিচুয়েশানে রয়েছে কিন্তু পুরো নেগেটিভে, যেটা করছে পুরো নেগেটিভে, পুরোপুরিভাবে পাওয়ারফুল এই ব্যক্তি আজকের দিনে। খুব কিন্তু নেগেটিভ এনার্জি পিক হচ্ছে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে ফ্রেন্ড, ভালো নেই আজকের দিনে, একদম পুরো ড্যামেজ করে দিয়েছে এমন কোনো এনার্জি এই ব্যক্তিকে আজকের দিনে। আমি দেখব আরও কী চলছে এই ব্যক্তির। ব্যালেন্স চাইছে সেই জায়গাতে হয়তো যেখানেই ব্যক্তি প্রচুরভাবে খারাপ করে দিয়ে চলে গিয়েছিল, কোনো রিলেশনশিপে প্রচুর খারাপ করে চলে গিয়েছিল, সেই জায়গাতে হয়তো নিউ শুরুয়াত একটা চাইছে, বাট এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না সেটা রাইট নাকি রং। নজর রেখেছে বহু জায়গায়, এই ব্যক্তি বহু জায়গায় আজকাল নজর রেখেছে, এক জায়গায় নয়, বহু জায়গায় নজর রেখেছে, নজর রেখেছে। আমি দেখব আরও কী চলছে ব্যক্তির জীবনে। ইমোশনালিভাবেই ব্লকেজ, এই ব্যক্তির সম্পর্কই এই ব্যক্তির জীবনে ব্লকেজ ক্রিয়েট হয়েছে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ব্যক্তির সম্পর্কই ব্লকেজ ক্রিয়েট করেছে। এই ব্যক্তি ইমোশনালিভাবে বহু মানুষের সঙ্গে জুড়েছে কেবল নিজের স্বার্থে, এবং কোনো সম্পর্কই বর্তমান ভালো নেই। সবাইকে কন্ট্রোলে রাখা, নিয়ন্ত্রণে রাখা এই ব্যক্তির একটা বাজে কোনো নেচার হতে পারে, বা কোনো নেগেটিভ এনার্জি, বা কোনো মানুষের প্ররোচনায়, বা কোনো মানুষ এই ব্যক্তিকে ড্যামেজ করেছে, তার জন্যই আজকের দিনে সেইভাবে পুরোপুরি রয়েছে এই ব্যক্তি, পুরোপুরিভাবে একদম নেগেটিভে ছেয়ে রয়েছে, নিজেই বুঝতে পারছে না কোন গতিতে কোথায় যাচ্ছে, কোন পথে এগিয়ে যাচ্ছে এই ব্যক্তি পুরোপুরি। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, ম্যারিড আনম্যারিড হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ তোমাদের হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে কেউ হতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তির নেচার যদি এমন খারাপ থাকে তবে শিওর থাকে এই ব্যক্তি বরবাদির রাস্তায়, পুরো বরবাদির রাস্তায় এগিয়ে যাচ্ছে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকের দিনে। তুমি চাও এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে রিটার্ন করুক, এবং পারিবারিক কোনো ইস্যু চলছে, এই সময় তুমি চাপের মধ্যে রয়েছো। এখন অবশ্যই ফ্যামিলিগত কোনো ইস্যু, বা এই ব্যক্তির সম্পর্ক তোমাদের মাঝে হয়তো ফ্যামিলিগত কোনো ইস্যু রয়েছে, সেটা নিয়ে খুব চাপের মধ্যে রয়েছো, অপেক্ষা করছো সব কিছু পরিবর্তন হয়ে যাক, এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, ইমোশনালিভাবে ব্যালেন্সে থাকার চেষ্টা করছো, কনফিউশনে রয়েছো, কি করবে খুঁজে পাচ্ছ না, এবং প্রচুর পরিমাণে ডাউন ফিল হচ্ছে যে এই মানুষটিকে নিয়ে আর তুমি পজিটিভ ভাবতেই পারছো না, কোনো কিছুই এখন ভালো লাগছে না। তুমিও তোমার এই সময় মাস্কুলাইন এনার্জি প্রচুরভাবে হাই এনার্জিতে রয়েছে, বা হাই ভাইব্রেশনে যাচ্ছে। যারা ফেমিনাইন এনার্জিতে ছিলে তোমরা আজকাল কিন্তু মাস্কুলাইন এনার্জিতে ডিল করতে শুরু করেছো, যার ফলে
যার ফলে কিন্তু প্রচুর সম্পর্কের মধ্যে এফেক্ট তৈরি হচ্ছে, নেগেটিভিটি চলে আসছে, কারণ ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, প্রচুর সেপারেশন তৈরি হচ্ছে এই সময় সম্পর্কের মাঝে, প্রচুর পরিমাণে ফাইট হচ্ছে। তুমি এমনিতেই বাড়িতে, অন্যান্য জায়গায়, অফিসে, রাস্তাঘাটে প্রায় মানুষের সঙ্গে ফাইট দেখতে পাবে, প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট দেখতে পাবে। শুধু মানুষের মধ্যে নয়, পশু পাখির মধ্যেও দেখতে পাবে ফ্রেন্ড, প্রচুর ঝঞ্ঝাট, কলহ, বিবাদ, ঝগড়া প্রায় দেখতে পাবে। এই সময় ডেভিল অ্যাটাক সঙ্গে কিন্তু মাস্কুলার এনার্জি হাই হচ্ছে। হাই হওয়ার জন্যেই একটা ডিসব্যালেন্স কিন্তু সিচুয়েশান চলছে এই সময় ফ্রেন্ড, সাবধানে থাকবে, কোনো নেগেটিভিটির মধ্যে ইনভলভ হবে না। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। কনফিউশনে রয়েছে, সম্পর্ক পুরো স্লো, কিছুই খুঁজে পাচ্ছে না এই ব্যক্তি, চাপের মধ্যে রয়েছে। তোমার জন্য কি নেক্সট অ্যাকশান, এই ব্যক্তি তোমার জন্য গিভ অ্যান্ড টেকের জন্য একটা পজিটিভ কোনো অ্যাকশান নিতে পারে ফ্রেন্ড। তোমাদের সম্পর্কের জন্য নিজেকে ব্যালেন্স করছে, সম্পর্কের জন্য নিজেকে ব্যালেন্স করছে, এবং তোমার জন্য অবশ্যই গিভ অ্যান্ড টেকের জন্য এই ব্যক্তি একটা অ্যাকশান নেবে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, গাইডেন্স তোমার কি করা উচিত। তুমি নেগেটিভিটিকে ইগনোর করো। আজকে প্রচুর ডাউন এনার্জিতে হয়তো রয়েছো ফ্রেন্ড, প্রচুর ডাউন এনার্জিতে রয়েছো। তুমি হয়তো বুঝতেই পারছো না যে ব্যক্তি কত দিনের মধ্যে ফিরতে পারে। আমি দেখে নিচ্ছি এই ব্যক্তি কত দিনের মধ্যে ফিরতে পারে। হুইল অফ ফরচুন, অবস্থার পুরো পরিবর্তন আসবে ফ্রেন্ড, একটা শুভ কার্ড এসেছে। আর এখানে কোনো টাইম আসেনি, এই মানুষ অবশ্যই ফিরবে। অনেকের ক্ষেত্রেই কার্মিক কোনো সার্কেলে রয়েছে এই ব্যক্তি, কার্মিক কোনো সার্কেলে রয়েছে, বা এই ব্যক্তিকে এত পেন ঝেলতে হবে, শিখতে হবে, এমনও হতে পারে যে যার ডেস্টিনি অনুযায়ী সব কিছু হয় ফ্রেন্ড। এবং তোমরা প্রেসারে থাকবে না। তোমরা অনেকে বলো যে ব্যক্তি আসছে না কেন, ডিভাইন টাইম থাকে ফ্রেন্ড, কার কখন কবে কিভাবে আসবে সে ডিভাইন পুরোটা ঠিক করে, এবং সে জায়গায় তুমি আমরা কেউ কিছু বলতে পারি না। ট্যারোটে যা এনার্জি আছে আমি সেটুকু আপডেট তোমাকে দিতে পারি ফ্রেন্ড। আমি তোমার প্রিয় মানুষটির ব্যক্তিগত কোনো খবর আমার কাছে নেই, কেবল তার সোলের খবর আমি তোমাকে দিতে পারি, তার মন মস্তিষ্কে কী চলছে, হ্যাঁ না, সেটারই খবর আমি তোমাকে দিতে পারি, যেটা চ্যানেলিং হয় এখানে। এবং তোমার সম্পর্কে বা তোমার এই মানুষটির ক্ষেত্রে যে সিচুয়েশান চলছে, অবস্থার বদল একটা ভাই হুইল অফ ফরচুন এসেছে, চান্সও কিন্তু হুইল অফ ফরচুন এসেছে। তো সেদিক থেকে তুমি শিওর থাকো যে অবশ্যই অবস্থার বদল হবে। তবে আজকের দিনে এই ব্যক্তি বরবাদি রাস্তায় হাঁটছে, কেউ তো মানুষটিকে পুরো ডিস্ট্রয় করেছে ফ্রেন্ড, থেকে একদম, যেটা হয়তো ভয়ঙ্কর কোনো মানুষ যে চরমভাবে ক্ষতি করেছে, মানুষটার জীবনটাকে পুরো শেষ করে দিয়েছে, এমনও হতে পারে প্রচুরভাবে শেষ করেছে, যে যার ফলে এই মানুষটি আজকে পুরো প্রেসারে রয়েছে, প্রচুর চাপের মধ্যে রয়েছে, আর খুঁজেও পাচ্ছে না যে ও যাচ্ছে কোথায়, সেটাও বুঝতে পারছে না ফ্রেন্ড। আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার রয়েছে জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তি, এই যে আমি এত সময় ধরে বললাম যে মানুষটির ভালো সিচুয়েশান নেই, অনেক আঘাত কেউ তো দিয়েছে, ব্যক্তির পুরো মানসিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। এই জন্য ব্যক্তি আজকে ডেভিল হয়ে রয়েছে, এই ব্যক্তিকে পুরো ড্যামেজ করে দিয়েছে কেউ। আজকের এনার্জি খুব নেগেটিভ ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে কেউ তো করেছে এই মানুষটিকে পুরো খারাপ। এই জন্য ব্যক্তি কাউকে নিয়ে কিছু, আজকের এই সকালের এনার্জিতে এই ব্যক্তি কাউকে নিয়ে কিছুই ভাবতে পারছে না, কেবল গতিতে এগিয়ে যাচ্ছে, গোয়িং উইথ দ্য ফ্লোতে। এই রকম আজকে এনার্জি কিন্তু দেখা যাচ্ছে ফ্রেন্ড। এবং তোমার প্রিয় মানুষটির জন্য তুমি অবশ্যই হিলিং প্রোভাইড করো, তুমি লাভ সেন্ড করো এই ব্যক্তির জন্য, কারণ হিলিংয়ের খুব দরকার। এই সময় এনার্জি কিন্তু খুব ডিসব্যালেন্সে রয়েছে প্রত্যেকটি সোলের। নিজেকেও হিল করো ফ্রেন্ড, মেডিটেশান করো, ইনার ওয়ার্ক করো, পজিটিভ থাকো, সব কিছু ভালো হবে, চিন্তা করো না, ঠিক আছে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।